বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ আমরা এমন একটা সম্প্রদায় এই দেশে একটা অভিশপ্ত হয়ে আমরা মনে হয় জন্ম নিয়েছি। কারণ 15 লক্ষ হরিজন এই বাংলাদেশের নাগরিক, আমরা সরকারকে ভোট দিই, আমাদের 15 লক্ষ হরিজনের ভোট কোথায় যায়? কেন আমাদের অধিকার থাকবে না? আমরা অধিকার থেকে কেন বঞ্চিত হব? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটি কথাই আমি বলতে চাই, বাস স্ট্যান্ড মানুষের পিঠে মারা যায়, পেটে মারা যায় না। কিন্তু মাথা গুজার ঠাই থেকে যদি বঞ্চিত হতে হয়, তাহলে রাজপথে আমরা কর্মসূচি নিতে বাধ্য হব। আজকে সিটি কর্পোরেশন মেয়র সাহেবকে বলতে চাই, আপনার সিটি কর্পোরেশন যদি রোড ঘাট ট্রেন কালভার্ট নাল সম্পূর্ণ কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হরিজন সম্প্রদায় যদি না করত, আপনার সিটি কর্পোরেশন থাকতো না। একটি টাকাও কেউ আপনার সিটি কর্পোরেশনে অনুদান দিত না। ট্যাক্স বলেন, খাজনা বলেন, যাই বলেন না কেন, আপনি যাই করতেছেন এটা সঠিক করতেছেন না। আপনাকে সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। কারণ হরিজন এই দেশে ভেসে আসে নাই। হরিজনদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাপী আমরা আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, মেয়র সাহেব আপনার ডিসিশন চেঞ্জ করেন। কারণ প্রধানমন্ত্রী যেখানে আমাদের আবাসন তৈরি করে দিচ্ছে, সেখানে আপনি উচ্ছেদ করেন কিভাবে? এটাই তো আমরা বুঝতে পারি না। যার জন্য আপনাকে বলতেছি, বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, বাংলাদেশের 15 লক্ষ হরিজন রাজপথে নেমে যাবে, কর্মবিরতি করতে বাধ্য হবে, কর্মবিরতি করতে বাধ্য হবে। এই কথাই আমি বলতে চাই। শুধু তাই নয়, আমি শিক্ষিত সমাজকে বলতে চাই, আজকে হরিজন সন্তানরা যেভাবে